কিরে বন্ধু, কেমন আছিস? আলহামদুলিল্লাহ। কখন এলো ঢাকা থেকে? ঢাকাতে এসেছি কালকে। তাই তুই কি করিস? আর আছে ঘুরতে ফিরতে আসছি আমি। কি কথা তোর? মুইও এই ভিতরে আনু না, দরকার থেকে আনু। ও বন্ধু ভুট্টার যে খুব দাম, তা একটা বুদ্ধি মতো মাথা ডাল। হ্যাঁ, এটাতে কাহো নাই এসে মেয়ে, কিন্তু আমার মাথায় একটা আইডিয়া। কি আইডিয়া? এই ভুট্টে হ্যাঁ। চুরি করে নাকি বেসে নাস্তা পানি খাবো, বন্ধুদের সাথে ঘুরমু, এই পার্কে যামু। এই সময় তো এই সময় কেউ নেই, বিকাল বেলায় এইটা ভুট্টা ধরে চলে যামু। করা যায়, কাটুকানে করা যায়। তা একটা বুদ্ধি করি, হ্যাঁ। তাই ভুট্টা ছিঁড়ে শুরু করে দিই। এই সময় কাহো নাই। আচ্ছা। হ্যাঁ, শিয়ালার ঘর দেওয়ার দুইজনের না ভুট্টা বাড়িতে কিভাবে করেছে? আরে ওটা কি করেছেন? ওটা আর বন্ধু উলুক ফুলুক কেন করিস? আরে হুজুর এসেছে, হুজুর এসেছে। দাঁড়া 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 দাঁড়া। শিয়ালার ঘর দেওয়ার এটা না ভুট্টা টুটে ছেড়েছে নাকি? এ আলামিন, আলামিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা দুইজনে এখানে কি করতেছেন ভুট্টা বাড়িতে? ভুট্টা ভাই দেখি নাই। ভুট্টা বাড়ি দেখে রাখছেন? হ্যাঁ। সত্য কথা বলবেন, ভুট্টা দেখে রাখছেন না কোনো জিনিস শুরু করে আসছেন? না না দেখে রেছি ভুট্টা দেখে রাখছেন? হ্যাঁ হুজুর। এখানে কিন্তু কেউ না দেখলেও কিন্তু এক আল্লাহ পাক দেখতেছে। সত্য কথা বলো তো, তোমরা ভুট্টা চুরি করে আসছেন না ভুট্টা দেখবে আসছেন? হুজুর আমাদের কাছে টাকা পয়সা নাই, বন্ধুদের সাথে পার্কে যাবো। তা বন্দুক কইলাম চল ভুট্টা চুরি করে পার্কে যাবো। তা ওই দুই বন্ধু বুদ্ধি করে ভুট্টা চুরি করে আসছে। ও, এই বুদ্ধি। তার মানে তোমাদের পকেটে টাকা নাই, সেই কারণে মানুষের ভুট্টা চুরি করতে এসেছেন। হ্যাঁ হুজুর। কিন্তু তোমরা কি জানেন, এই যে বর্তমানে এই জায়গাটায় শুধু রুবেল, আলামিন আর আমি, আমরা তিনজনই আছি। আর কিন্তু এখানে কেউ নেই। কিন্তু একজন কিন্তু আমাদের সাথেই আছেন, তিনজনকার সাথেই আছেন। তিনি কে? আল্লাহ। তিনি কে? আল্লাহ। আল্লাহ। তা আল্লাহ আমাদের সাথেই আছেন। এই জন্য সর্ব অবস্থায় আমরা যেখানে যাই না কেন, অবশ্যই আমাদেরকে আল্লাহ পাককে স্মরণ করতে হবে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এক মেয়ে আর মায়ে দুইজন গভীর রাত্রে, মা বলতেছে পানিতে দুধ দাও, আর মেয়ে বলতেছে কেউ না দেখলো আল্লাহ পাক দেখতেছে, এই জন্য আমি পানিতে দুধ দেব না। ঠিক আছে? তা এইটা হচ্ছে আল্লাহ ভীরু। তা তোমরা, তোমাদের হাতে টাকা পয়সা নাই, আল্লাহ পাক সুন্দর হাত দিছে, পা দিছে, এই কারণে আমরা মানুষের জিনিস চুরি করবো না। আমরা কি করব? আমরা কর্ম করি খাবো। আজ থেকে আমরা এই যে ভুট্টা ছিঁড়ে কাম করবো। হ্যাঁ, এই যে যারা ভুট্টা গাড়ছে তারা তো অনেক কষ্ট করছে। হ্যাঁ, তারা অনেক কষ্ট করছে এবং তাদের অনেক সার পানি খরচ করার পরে কিন্তু একটা আবাদ সফল হয়, কৃষিকাজ। তা আসলে মানুষের হক নষ্ট করা যাবে না, মানুষের জিনিস চুরি করা যাবে না। হালাল রিজিক খাইতে গেলে অবশ্যই আমাদেরকে কর্ম করে খাইতে হবে। মানুষের জিনিস চুরি করা থেকে বিরত থাকতে হবে। চুরি করা জিনিস আজ আছে, কাল নাও থাকতে পারে। ঠিক আছে? তা আমরা কি আজ থেকে প্রতিজ্ঞা করতে পারি যে হুজুর, আমরা আজ থেকে কোনো চুরি করবো না, আমরা কাজ করে খাবো? হুজুর আজ থেকে আমরা দুই বন্ধু কথা দিলাম, মানুষের বাড়ি কর্ম করে খামু, আর মানুষের কোনোদিন ভুট্টা চুরি করবো না। ঠিক আছে? ঠিক আছে। আমি তোমাদের জন্য দোয়া করব, তোমরা ভালো কিছু করো, ভবিষ্যতে আরো উন্নত হতে পারবে ইনশাআল্লাহ। এই যে সুন্দর একটা কাজের উদ্যোগ নিলা, এটা স্বয়ং আল্লাহ পাক নিজেও খুশি হয়ে গেল, এবং এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত মোতায়েন মতো কাজ। এই জন্য আমরা চুরি করা থেকে বিরত থাকবো। আমরা হালাল রিজিক তালাশের জন্য কর্ম করব, তাহলে আমাদের সবচাইতে জীবনের উন্নতি হবে। ঠিক আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।